বিচারকের সংখ্যা বাড়ানো হচ্ছে কিন্তু মামলার সংখ্যা কমছে না। এর পিছনে প্রধান কারণ বিচারকদের সহযোগিতা করার মতো যথেষ্ট ইফিশিয়েন্ট হেল্পিং হ্যান্ডস নাই। এবং এই দুটো বিষয়েই আমরা এখানে ডাইরেকশন চেয়েছি। একই সাথে এই দুটো আইনকে আমরা বলেছি কেন অসাংবিধানিক হবে না, কারণ সংবিধানের 147 অনুচ্ছেদ এবং 94 অনুচ্ছেদ অনুযায়ী বিচারকদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা একান্ত প্রয়োজন। অন্যথায় অনুরাগ, বিরাগ, লোভ বা প্রলোভনের ঊর্ধ্বে উঠে বিচার বিভাগীয় দায়িত্ব পালন করা এটি অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। সাথে আরেকটি কথা খুব ইন্টারেস্টিং, আমরা 116 অনুচ্ছেদের মামলা করেছিলাম। 116 অনুচ্ছেদ হাইকোর্ট অসাংবিধানিক ডিক্লেয়ার করেছে। সরকার কোনো আপিল ফাইল করে নাই। পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠন করার জন্য একটি খসড়া অধ্যাদেশ উপদেষ্টার মণ্ডলীর বৈঠকে প্রাথমিকভাবে অনুমোদন হয়েছে। তারপরে এটি পাঠিয়েছে সরকারের কাছে যাচাই বাছাইয়ের জন্য। আপনি দেখবেন সরকারের কাছে যাচাই বাছাই করতে গিয়ে এটি ফ্রিজে ঢুকে গেছে, এটির আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। যেখানে নিম্ন আদালতের পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা কোনোভাবেই পসিবল না, কোনোভাবেই সম্ভব না। কিন্তু সরকারের পক্ষ থেকে এটি বাস্তবায়নের জন্য এক ধরনের গড়িমসি দেখা যাচ্ছে। ফলে প্রকৃত অর্থে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমরা মনে করব অর্থ মন্ত্রণালয় যারা এই আর্থিক বিধানটা দেখার জন্য যাচাই বাছাই রেখেছেন, তাদের উচিত হবে দ্রুততম সময়ের মধ্যে এর আর্থিক নিশ্চয়তা প্রদান করে জরুরি ভিত্তিতে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে এটি অধ্যাদেশে রূপান্তর করা। অন্যথায় পৃথক বিচার বিভাগীয় সচিবালয় আমাদের চিন্তাই থেকে যাবে, বাস্তবে রূপান্তর করা সম্ভব হবে না। আমরা প্রথম প্রেয়ার চেয়েছি 2021 সালের আইন এবং 2023 সালের আইনের সংবিধানের 94 এবং 147 অনুচ্ছেদকে কেন ভায়োলেটিভ হবে না, অকার্যকর হবে না, সেই মর্মে যেন রুল দেওয়া হয়। একই সাথে আমরা চেয়েছি এরকম ডাইরেকশন যেন দেওয়া হয় হাইকোর্ট ডিভিশনের বিচারপতিদের সঙ্গে ইফিশিয়েন্ট রিসার্চ অফিসার যেন নিয়োগ দেওয়া হয় টু মেক ইট ইফেক্টিভ অ্যান্ড অপারেটিভ। আর একই সাথে আমরা একটা রিপোর্ট চাইব যেন এই ব্যাপারগুলোতে কি অগ্রগতি হয়েছে, এই অগ্রগতি রিপোর্ট যেন উচ্চ আদালতে দায়ের করা হয়। যেহেতু একটি ইন্টারিম গভর্নমেন্টের রিফর্ম প্রক্রিয়ার মধ্যে 116 অনুচ্ছেদ সকলেই সর্বসম্মতভাবে গ্রহণ করেছে, কিন্তু তার বাস্তবে অর্ডিন্যান্স না হওয়া পর্যন্ত তার কারণ কার্যকারিতা আসছে না। সেই জন্য এই বিষয়টি এখনই আমরা মনে করি এই কাজটি বাস্তবে রূপান্তর করার উপযুক্ত সময়। যারা ডিলে করছেন, যারা এটিকে আটকিয়ে রাখার চেষ্টা করছেন, সেই আমলাতান্ত্রিক জটিল